আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ৯০ দশক না সরি ৯০ দশক না তারও আগে ৮০ দশকের একটা খাবার নিয়ে আপনাদের সামনে এসেছি। আর এইটা আমার আম্মু খুব করতেন। শুধু আম্মু না দাদিও করতেন, নানিও করতেন। তো যাই হোক এই খাবারটার কথা আজকে বলি। এটা আমি করেছি ডাল পুরপুরি, হ্যাঁ? তো অনেক সময় আছে না আগে যেমন এত ফ্রিজে ডাল বা কোনো খাবার রেখে আমরা তো খেতাম না, খাওয়ানো হতো না আর কি আমাদের। তো আমরা তো এখন শর্টকাটে মানে অনেক কিছু করি, একটু একদিন দুই দিন রান্না করে সেটাকে একটু চালিয়ে দিই, হ্যাঁ? তো প্রথমে আমি যেটা করছি সেটা এইটা করেছি মটরের ডাল আমি জলপাই দিয়ে রান্না করেছিলাম। আর সেই ডালটা না মানে একটু টক হয়ে গেছে। টকটা মানে নষ্ট টক না, টক হয়ে গেছে। জলপাই দিয়ে যেহেতু করেছি তো একটু দুদিন রেখেছি, টক হয়ে গেছে যদিও ফ্রিজে ছিল তারপরেও টক হয়ে গেছে। তো এই ডালটা মনে হয় না বাচ্চারা আর খাবে। তো এখন এটাকে কি করছি সেই ওই আম্মু দাদি নানিদের মানে রেসিপিতে চলে যাই। তো ডালটা আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, হ্যাঁ? এইটা দিচ্ছি। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কাঁচা সরিষার তেল। ব্যাস, এইগুলো দিয়ে আগে কিন্তু আমাদেরকে এইভাবে মানে মেখে খাওয়াতো। আর এই খাবারটা কিসের সঙ্গে খাওয়া হতো জানেন? পান্তা ভাতের সঙ্গে বিশেষ করে বেশি। এখন তো আমরা পান্তা ভাতের সঙ্গে বিভিন্ন ধরনের ভর্তা, ইলিশ মাছ, হ্যাঁ? এইসব খেয়ে থাকি, ইচ্ছে করে লেবু নিই। আর আগে যখন টক ডাল সেটা মানে ফ্রিজে রাখা হতো না, কিন্তু ওই ডালটা একটু হালকা একটু নষ্ট হয়ে যেত। আর ওটা খেতে খুব মজা লাগে, হ্যাঁ? তো আজকে আমার এই ডালটা না ঠিক ওই রকমই একটা স্বাদ এসেছে জলপাই দেওয়ার কারণে। মানে ডালটা আবারও বলছি নষ্ট হয়ে যায়নি, কিন্তু একটু টক মানে ভাব এসে গেছে, হ্যাঁ? যে জলপাইয়ের টকটাই তো ওই রকমই মনে হলো। তো আমার মানে বহুদিন পর আমি নিজেও এটা খাচ্ছি। আমার মনে হয় না যে আমি আম্মু মারা যাওয়ার পরে বা আম্মু মানে বেঁচে থাকা অবস্থায়ও অনেক দিন এই জিনিসটা খাওয়া হয় না। তো আজকে আমার এই রেসিপিটার কথা মনে পড়ল যে এটা আসলে রেসিপি না, এইভাবে ভর্তা করা হতো। তো এটা এখন আমি রেসিপি হিসেবেই চালিয়ে দিচ্ছি। তো আপনাদের সঙ্গে কিন্তু আমি এটা শেয়ার করলাম এই জন্য আম, আমরা ডাল ফেলে দিই, হ্যাঁ? তো এইভাবে আমার মতো মানে ডালটা এটাকে কি বলা হতো জানেন? ডালটা শুকিয়ে পুরপুরি, হ্যাঁ? এটা ডালটা পুরপুরি করে সেই পুরপুরি ভর্তা। তো অনেক মজা হয়েছে। হুম, সত্যি অনেক মজা হয়েছে। তো এখন পান্তা ভাতের কথাও চিন্তা হচ্ছে। সো সরি, পান্তা ভাত নেই। আর এই ডাল পুরপুরি দিয়েই আজকে গরম ভাতের সঙ্গে খেয়ে নেব, হ্যাঁ? তো আমি যেই পাত্রে পুরপুরি করেছি ওই পাত্রে একটু মেখে নিলাম। খুব ভালো লাগছে। আর আমার মতো আপনাদেরও যদি আগেকার সেই দিনের খাবার যদি আপনারা খেয়ে থাকেন এটা, তাহলে অবশ্যই আপনারাও একদিন ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা মানে আমার এই রেসিপিটা আগেকার দিনের এই রেসিপিটা ডাল পুরপুরিটা আপনাদের কেমন লাগলো? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি যেন এইরকম মানে মনে রাখার মতো কিছু রেসিপি আপনাদেরকে দেখাতে পারি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।